আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের তেল আচার। একেবারে ঝুরি করে এই আচারটা তৈরি করেছি এবং কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। আর খেতে যে এত বেশি মজার, যে কোনো খাবারের স্বাদটা কিন্তু একেবারে দ্বিগুণ করে তুলতে পারে। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। আচারটা তৈরি করার জন্য এখানে আমি 3টা বড় সাইজের কাঁচা আমের খোসাটাকে ছাড়িয়ে গ্রেটারের যে মোটা অংশ সেই অংশ থেকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু হাতেও কুচিয়ে নিতে পারেন। 3টা আমি একই প্রসেসে খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এই আমগুলোর উপরে দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। আমের সঙ্গে লবণটাকে খুব ভালোভাবে মাখিয়ে এক সাইডে আমি রেখে দিব 15 থেকে 20 মিনিটের মতো একটু রেস্টে। এতে করে আমের ভিতর যে এক্সট্রা কষ বা টক ভাব সেটা কিন্তু খুব সহজেই বের হয়ে আসবে। ফিরে আসছি আমি ঠিক 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু এই পর্যায়ে অনেকটাই সফট হয়ে এসেছে এবং আমটা কিন্তু একেবারে ভেজা ভেজা হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে এটাকে চালনিতে করে চেলে হালকা করে রোদে শুকিয়ে আচার তৈরি করতে পারেন। আবার আমার মতো এভাবে একটা পাতলা সুতি কাপড়ের মধ্যে আমগুলোকে নিয়ে চেপে চেপে এক্সট্রা পানিটুকু বের করে দিয়েও কিন্তু আচারটা তৈরি করতে পারেন। তবে আমি যেহেতু বলেছি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচারটা তৈরি করব, সেই জন্য এভাবে চিপে চিপে আমি আমের মধ্যে থেকে এক্সট্রা পানিটুকু বা টকটুকু বের করে ফেলছি। এখন এই আমের কুচি দিয়ে আচারটা তৈরি করার জন্য একেবারে কিন্তু রেডি। দেখতেই পাচ্ছেন একেবারে রস ছাড়া আমের কুচিগুলো কিন্তু আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন এই আমগুলোর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা বাটা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বিট লবণ। চাইলে এখানে আপনারা নর্মাল লবণটাও ব্যবহার করতে পারেন। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। তার সঙ্গে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আচারের মশলা, জিরা এবং ধনিয়া, তার সঙ্গে 5 ফোড়ন এবং শুকনা মরিচ শুকনা কড়াইয়ে ভেজে আমি গুঁড়া করে একটা কোটোর মধ্যে রেখে দিয়েছিলাম। সেখান থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন আমগুলোর সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। একটু চিন্তা করে দেখেন তো, এত রকমের মশলা দিয়ে বা আমের সঙ্গে যায় এমন সব মশলা দিয়ে এই আচারটা তৈরি করলে সেই আচারটা খেতে আসলে কতটা মজার হবে। একটু মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু আদা বাটা, তার সঙ্গে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমের মধ্যে যেহেতু এক্সট্রা কোনো পানি নেই, এই জন্য কিন্তু পানি ছেড়ে দেওয়ারও কোনো ভয় নেই। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এই মিশ্রণগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল। যতটুকু পরিমাণ আচার তৈরি করছেন বা আচারটাকে কতটুকু পরিমাণ তেলের মধ্যে ডুবিয়ে রাখতে চান সেই অনুপাতে কিন্তু এখানে তেলটা ব্যবহার করবেন। 2টা শুকনা মরিচ আমি হাত দিয়ে একটু ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিলাম। তার সঙ্গে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম আস্ত 5 ফোড়ন। এখন 3-4 মিনিটের মতো এই তেলটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিব। এদিক থেকে তেলটা ফুটাতে ফুটাতে শুকনা মরিচ এবং 5 ফোড়ন থেকেও কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে। ঠিক 5 থেকে 6 মিনিটের মতো আমি তেলটাকে ফুটিয়ে নিয়েছি। এখন এই গরম তেলটা সরাসরি আমের কুচির মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু এই পর্যায়ে আর কোনো রোদ্রে দেওয়ার ঝামেলাই নেই, চাইলে কিন্তু এই পর্যায়ে আচারটা আপনারা খেতে পারেন। এখন এই তেল দেওয়ার কারণে কিছুক্ষণ একটু রেস্টে রেখে আচারটা যখন ঠান্ডা হয়ে আসবে সেই পর্যায়ে একটা বয়মের মধ্যে ভরে নিতে হবে। আচার তৈরির যে তেলটুকু, এখান থেকে আমি সামান্য একটু তেল নিয়ে খুব ভালোভাবে বোতলের চারি সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। বোতলের যে মুখটা তাতেও কিন্তু আমি এভাবে করে তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিব। এতে করে আচারটা কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না।
আর আচারটা বয়েমে ভরার আগে অবশ্যই বয়েমটাকে কিন্তু খুব ভালোভাবে মুছে, অর্থাৎ একেবারে শুকনো বয়েমের মধ্যে আচারটা রাখতে হবে। এখন এভাবেই আচারটাকে এক সাইডে রেখে দিতে হবে। তবে মাঝে মাঝে একটু রোদ্রে দিয়ে তেল ভর্তি করে আচারটা এভাবে রেখে দিবেন, এতে করে আচারটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। আর এই আচারটা খেতেও কিন্তু হয় অনেক বেশি মজার। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা কাঁচা আমের ঝুরি তেল আচারের রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা আচারের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।